गिरी गोवर्धन लीला की लीला गिरी गोवर्धन लीला। अच्छा मायरा এই गिरी गोवर्धन লীলা কোথায় কে করেছে? जय राधे রাধে রাধে। হ্যাঁ মা, আমরাও যখন হরি নামে বসি ঘুম পায়। আমার গুরুদেব প্রবীরলাল গোস্বামী বললেন, বাবা যারা হরিবাসরে ঘুমাবে তাদেরকে বেশি পীড়ন করবি না। বলে কেন? বলে ওরা বাড়িতে ঘুমোতে শান্তি পায় না। হরি বল, মনে শান্তি পাচ্ছে না। এই হরি নামে এখানে যে শান্তিটা পায় সেখানে ঘুম ধরে যায়। বাড়িতে ঢুকে গেলে হাজার চিন্তা, হাজার যন্ত্রণা। আর এই হরিবাসরে এলেই ঘুম পায়। কেন? এখানে কোনো যন্ত্রণাই নেই, কাউকে জাগাবে না, ও ধ্যানে মগ্ন হয়ে যায়। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। আচ্ছা এই গোবর্ধন লীলা কোথায় হয়েছিল মা? বৃন্দাবনে। আচ্ছা বৃন্দাবনে কে করেছিলেন? ভগবান কৃষ্ণ, তাই না? আচ্ছা এই বৃন্দাবনে আমাদেরকে তো যেতে হবে, যাবেন তো নাকি? বৃন্দাবন আজকে তো এখানে বৃন্দাবন নাকি? বলে যত্র তুলসী কানন তত্র বৃন্দাবন ভূমি, তত্র বৃন্দাবন ভূমি, যত্র সাধু সমাগম তত্র বৃন্দাবন ভূমি, তত্র বৃন্দাবন ভূমি, যত্র বিগ্রহ সমাগম তত্র বৃন্দাবন। তত্র বৃন্দাবন। হরি হরি বল। তত্র বৃন্দাবন ভূমি। আচ্ছা মায়েরা, বৃন্দাবনে যেতে গেলে কি বলতে হয়? শ্রীক্ষেত্র ধামে গেলে মানে পুরী ধামে গেলে কি বলতে হয়? আর নবদ্বীপে গেলে? আর বাড়িতে ঢুকলে? কই গো? বাড়িতে ঢুকলে হরে কৃষ্ণ কেউ বলে? রাধে রাধে। তাহলে সবাই মিলে আমরা এই অনিত্য বৃন্দাবন থেকে, এটা অনিত্য বৃন্দাবন কেন? আজকে আছে, কালকেও থাকবে, পরশুদিন আর থাকবে না, তাই এটাকে অনিত্য বৃন্দাবন বলবো। তাই আমরা অনিত্য বৃন্দাবন থেকে মনটিকে নিয়ে যাব কোথায়? যেখানে লীলাক্ষেত্র, সেই বৃন্দাবন ভূমিতে আমরা যাব। আর সবাই মিলে বলবো, বলো রাধা রানী, বলো মহারানী, মাগো কৃপা করো না, বৃন্দাবনে আমাদেরকে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো। ও গো রাধা রানী, ও গো মহারানী, ও গো রাধা রানী মহারানী, কৃপা রাধে রাধে। করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। বৃন্দাবনে যাব মোরা, গাইব রাধা নাম, শ্যামপুত্র রাধা তত্র গিরি গোবর্ধন। বৃন্দাবনে যাব মোরা, গাইব রাধা নাম, সপ্তগিরি গিরি গোবর্ধন। বৃন্দাবনে বৃন্দাবনে সবাই মিলে বলো বলো, বৃন্দাবনে যাব মোরা, গাইব রাধা নাম, শ্যামপুত্র রাধা তত্র গিরি গোবর্ধন। বৃন্দাবনে যাব মোরা, গাইব রাধা নাম, সপ্তগিরি গোবর্ধন। বলো রাধা রানী মহারানী, রাধা রানী বলো বলো মহারানী, বলো বলো রাধা রানী মহারানী, কৃপা করো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না। রাধা রানী মহারানী, রাধা রাধে রাধে। কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো না, কৃপা করে বৃন্দাবনে নিয়ে চলো।
করে বৃন্দাবনে আমায় নিয়ে চলো না। बोलो वृंदावन धाम की कन्हैया लाल की श्याम सुंदर की राधा रानी की जाबर मंदिर की नंदगांव की निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल। হরি বল হরি বল। আমরা রাধা নাম গাইতে গাইতে বৃন্দাবনে এলাম। আর বৃন্দাবনে আজকে এমন একটা বিশেষ দিনে আমরা এসেছি, আমাদের যেমন বাঙালিদের সর্বশ্রেষ্ঠ উৎসব। কি উৎসব? দুর্গাপুজো, এটা মনে আছে। যেমন দুর্গাপুজো আমাদের শ্রেষ্ঠ উৎসব, তেমন বৃন্দাবনে ব্রজবাসীদের শ্রেষ্ঠ উৎসব হলো কি না ইন্দ্রযজ্ঞ। হ্যাঁ, তাদের শ্রেষ্ঠ উৎসব হলো ইন্দ্রযজ্ঞ। এই ইন্দ্রযজ্ঞ ব্রজবাসীরা তারা সবাই চিন্তা করলো আমরা আজকে ইন্দ্রযজ্ঞ করব। তাই ইন্দ্রযজ্ঞ করবার জন্য ব্রজবাসীরা সবাই চলেছে। আর এদিকে আমার পিতা নন্দ মহারাজা তিনি দেখলেন যেতে তো দেরি হয়ে গেছে, তাই তিনি কি করলেন, তিনি ভালো করে বসনাদি পরে স্নান আদি সেরে বসনাদি পরে কি করেছে না ওই পিতানন্দ যাওয়ার যখন ঘর থেকে বাইরে বেরোবে এমতো অবস্থায় তার পেছন থেকে যেন কে টেনে ধরে রেখেছে। আর যেই না টেনে ধরে রেখেছে ওই নন্দ মহারাজ বলছে হায় 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 হায়, শুভ কাজে বেরোচ্ছি পেছন দিকে তো তাকাতে পারি না, কে যে পেছন দিক থেকে টেনে রেখেছে। এই বলে উড়ানিটা যখন ছাড়াতে যাবে দেখে না ছোট্ট লাড্ডু গোপাল। ওই গোপাল কি করেছে, বাবার উড়নিটা ধরে বসে আছে। এই গোপাল, তুই এইভাবে বসে আছিস কেন? হ্যাঁ না বাবা, এই বুড়ো বয়সে তুমি কি সেজেছো গো? বাবা আজকে দেখে তোমাকে যেন কত সুন্দর লেগেছে। বাবা কোথায় যাবে? আরে গোপাল, তুই জানিস না, তুই জানিস না আজকে যে আমাদের ইন্দ্রযজ্ঞ হবে? হ্যাঁ বলে বাবা আমিও যাব, তোকে নিয়ে যাই আর বিপদ হোক। ও মায়েরা, যার ছেলে বিপদ ভঞ্জন মধুসূদন হরি বল। তার কি পিতার বিপদ হয়? হয় না? বলে বিপদটা তো ভগবান যদি দেয় তাহলে তো হবে নাকি? বিপদ কিরকম হয় আমাদের? আমাদের বিপদটা কেমন হয় বলুন তো? আমাদের যে যার কর্মফলেই কর্মফল ভোগ করতে হয়। কি? ভগবান কি দুঃখ দেয়? যে যথামাং প্রবদ্ধন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্য পার্থ সর্বস্ব। হরি বল হরি বল। ভগবান বললেন আমি কাউকে দুঃখ দেই না। একটা চোরকেও যেমন ভালোবাসি, একটা সাধুকেও তেমন ভালোবাসি। বলে তাহলে ওরা দুঃখ পায় কোত্থেকে? ধরুন আমার বাপ ছেলে এক জায়গায় হয়তো মন্দির প্রতিষ্ঠা করতে গিয়েছে, বাবা চিন্তা করছে আমি 500 টাকা পেলেই খুশি। এবার আমি বলছি না, 1000 টাকা যদি পাই তাহলে খুব আনন্দ। মালিক বাবুর ঘরে কাজ হয়েছে, কাজের পরে বাবাকেও 500 টাকা দিয়েছে, আমাকেও 500 টাকা দিয়েছে। এবার দুঃখটা আমার হচ্ছে কেন? আমি তো 1000 টাকা চিন্তা করেছিলাম, 500 টাকায় তো আমি খুশি না। কি? তাহলে যে যার কর্মফলে কিন্তু তাকে ভোগ করতে হয়, হরি বল। তাই না? আমরা মনের থেকে দুঃখ পাই, দুঃখটা এমনি এমনি আসে না। গীতাতে 12 অধ্যায়ে ভক্তি যোগে বললেন দুঃখ তুমি করবে না। একটা মানুষ খুশি থাকে কিরকম ভাবে? সম শত্রু চ মিত্রে চ তথা মান অপমানয় শীতেষ্ণু সুখে দুঃখেষু সমসঙ্গ বিবর্জিত। কেউ অপমান করেছে, তুমি যদি মনে করো ও করেছে করেছে ছেড়ে দাও। হ্যাঁ? কেউ যদি দুঃখ দিয়েছে বলে ও দুঃখ দিয়েছে তো কি হয়েছে, ও যাক। কেউ যদি গালিগালাজ করেছে বলে ও দিয়েছে ও ভোগ করবে, ছেড়ে দাও। হরি বল। সেই ব্যক্তি পরম আনন্দে থাকে যে দুঃখকে দুঃখ বলে মনে করে না, শীতকে শীত বলে মনে করে না, গ্রীষ্মকে গ্রীষ্ম বলে মনে করে না, সুখকেও সুখ বলে মনে করে না। হরি বল। তিনি পরম সুখী ব্যক্তি।
ভগবান গীতাতে বললেন। তাই আমরা বিপদটা কখন পাই? যে যার কর্মফল। গোপাল বলছে বাবা বাবা আমি তোমার সঙ্গে যাব। বলে তুই যাবি আমার সঙ্গে, আর তুই রাস্তায় যেতে যেতে এমন একটা প্রশ্ন করবি, আমার বাবার 14 পুরুষের ক্ষমতা নেই ওই প্রশ্নের উত্তর দেওয়া। বলে বাবা তুমি যদি আমাকে না নিয়ে যাও আমি কার সঙ্গে যাব? বলে কেন? পেছনে তোর মায়েরা আসছে, তাদের সঙ্গে যেতে পারিস না? বাবা আমি তোমার সঙ্গে যাব। বলে তোর যে জেদ রে বেটা, তোকে না নিয়ে গেলে আমারই যাওয়া হবে না। ওদিকে আবার ব্রাহ্মণ সবাই এসে বসে আছে, রাজ্যের প্রজারা সবাই এসে বসে আছে। আমি যদি না যাই তাহলে কিন্তু আমি যদি না আদেশ করি যজ্ঞ শুরু হবে। বলে শোন গোপাল তোকে নিয়ে যেতে পারি, কিন্তু দুটো শর্ত আছে। কি শর্ত? প্রথম কথা তোকে আমি কাঁধে করে নিয়ে যাব না। বলে বেশ বাবা আমি মেনে নিলাম। আর দ্বিতীয় শর্ত হলো এই আমার সঙ্গে যেতে যেতে কোনো প্রশ্ন করা চলবে না। বলে বাবা আমি তোমার দুটো প্রশ্নেই আমি শিরোধার্য, আমি শর্ত মেনে নিলাম। চল তাহলে তাড়াতাড়ি করে বেরিয়ে পড়। ও যশোদে শোনো শোনো, তোমার গোপালকে নিয়ে যাচ্ছি। এই বলে গোপাল আমার প্রাণ গোবিন্দ কি করেছে? পিতার হাত ধরে গুটি গুটি পায়ে চলেছে। আর এই চলা দেখে পদকর্তা তিনি কি বলছেন? বলে মেরে ছোট্ট মেরে ছোট্ট লাড্ডু গোপাল সখীরি বড় প্যারা হ্যায়। মেরে ছোট্ট লাড্ডু গোপাল সখীরি বড় প্যারা হ্যায়। मेरे छोटो लाडू गोपाल मेरे जीवन प्यारा मेरे छोटो लाडू गोपाल सखीरी बड़ प्यारा है। मेरे छोटो लाडू गोपाल गिरिवर प्यारा बोलो प्यारा है, बोलो प्यारा है, प्यारा है बोलो प्यारा है प्यारा है, बोलो प्यारा है, प्यारा है बोलो प्यारा है मेरे छोटो लाडू गोपाल सखीरी बड़ प्यारा है। मेरे छोटो लाडू गोपाल गिरिवर प्यारा छोटी छोटी बोलो छोटी छोटी बोलो छोटी छोटी हाँ छोटो छोटी छोटी राई गौर हरिवर हरिवर हरिवर। मेरे छोटो लाडू गोपाल सखीरी बड़ प्यारा है। मेरे छोटो लाडू गोपाल गिरिवर प्यारा मेरे छोटो लाडू गोपाल सखीरी बड़ प्यारा है। मेरे छोटो लाडू गोपाल गिरिवर प्यारा प्यारा है है बोलो प्यारा है, प्यारा है बोलो प्यारा है। प्यारा है बोलो प्यारा है प्यारा है बोलो प्यारा है सुनी है गोकुल नगरिया राधा राधा। सुनी है गोकुल नगरिया आजा आजा सबरिया। सुनी है गोकुल नगरिया आजा आजा सबरिया। आजा सबरिया रे आजा सबरिया। आजा सबरिया आजा सबरिया आजा सबरिया रे आजा सबरिया। आजा सबरिया आजा सबरिया सुनी है सुनी है सुनी है सुनी है गोकुल नगरिया आजा आजा सबरिया। सुनी है गोकुल नगरिया आजा आजा सबरिया छोटो लाडू गोपाल सखीरी बड़ प्यारा है। मेरे छोटो लाडू गोपाल सखीरी बड़ प्यारा है। मेरे छोटो लाडू गोपाल सखीरी बड़ राई गौर हरि 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 बोल। मेरे छोटो लाडू गोपाल गिरिवर प्यारा है छोटो लाडू गोपाल गिरिवर प्यारा है পিতার হাত ধরে গোপাল গুটি গুটি পায়ে চলেছে।
পিতা বলছে গোপাল এই আস্তে আস্তে করে গেলে হবে, তাড়াতাড়ি করে চল। গোপাল বাবার হাত ধরে তাড়াতাড়ি চলেছে, কিন্তু মনে করছে ইন্দ্র তোমার এত আস্পর্ধা, হ্যাঁ তোমার এত অহংকার, তুমি যে সিংহাসনটায় বসেছো সেই সিংহাসনটা আমি দিয়েছি, আর অনুমতি তো নেওয়া দূরের কথা, প্রণামটাও করতে আসলে না, হ্যাঁ তোমার অহংকার হয়েছে। আজকে তোমাকে আমি টেনে হেজড়ে নামাবো, আমি তোমাকে, তোমার পুজো হবে, তোমার যজ্ঞ হবে, তুমি আমার কাছে প্রণাম করতে আসলে না, অনুমতি নিলে না, যাক আজকে তোমার আমি ইন্দ্র যজ্ঞ বন্ধ করব। গোপাল মনে মনে করছে, আর দেখতে দেখতে ঠিক গিরি গোবর্ধনের পাদদেশে এসে হাজির হয়েছে। পিতা, ও পিতা, দেখো দেখো, ওই তো গিরি গোবর্ধনের কাছে এসেছি। বলে আমাকে দেখতে হবে না, তুই দেখ, সব সময় জ্বালাচ্ছে, হ্যাঁ কোথায় আমি তাদেরকে, দাঁড়া তুই, বস বস বসো, আমি যাই, আমি গিয়ে একটু তাদেরকে অনুমতি দিয়ে আসি, পুজোটা শুরু হোক। বলে বাবা, বাবা আমি তোমার কথা রেখেছি। বলে হ্যাঁ রেখেছিস। বলে বাবা তোমার দুটো শর্ত মেনেছিস? না হ্যাঁ রেখেছিস। বাবা তোমার হাত ধরে এসেছিস? না হ্যাঁ রেখেছিস। বলে বাবা একটা প্রশ্ন করব। আবার সেই প্রশ্ন। বলে বাবা এই ছোট্ট প্রশ্ন। বলে কি প্রশ্ন? কি প্রশ্ন বল, তাড়াতাড়ি করে বল। বলে পিতা এই যে ইন্দ্র যজ্ঞ করছো, এই ইন্দ্র যজ্ঞটা কেন করছো? বলে চুপ কর, বাচ্চা ছেলে, না জেনে বলে দিয়েছিস। শোন, ভালো থাকবার জন্য ইন্দ্র পুজো করছি, ইন্দ্র যজ্ঞ করছি। বাহ, ভালো থাকবো, তা ভালো রাখার এই ইন্দ্রকে, হ্যাঁ ও মায়েরা, এই যে আপনারা বাড়িতে কার্তিক পুজো করেন, ছেলে হওয়ার জন্য মানসিক করলেন জড়া কার্তিকের পুজো করব। কি গো, কার্তিক পাবে কোথায়? ভগবান যদি না দেয় ও পাবে? কি গো, ভগবান গোপাল পিতাকে বলছে, পিতা ওই ইন্দ্র ভালো রাখার কে? বলে চুপ কর, চুপ কর, তুই কিছু বলিস না, বাচ্চা ছেলে, যা তা বলে দিস। বলে না না, আমি একটা কথা জানতে চাই, এই ইন্দ্র পুজো করে আমাদের লাভ কি? বলে জানিস না, এই ইন্দ্র পুজো করলে ও হলো জল বৃষ্টির দেবতা, আর ওই জল বৃষ্টি দিলে আমাদের কন্দমূল হবে, আর কন্দমূল থেকে আমাদের ওই গোমাতা গুলো তারা ওই ফসলগুলো খাবে, আর ওখান থেকে তারা দুগ্ধ দেবে, মাখন ননি আমরা উৎপন্ন করে বাজারে বিক্রি করে সংসার চালাবো। বলে বাবা তাহলে ভালো থাকার জন্য ইন্দ্র পুজো? বলে হ্যাঁ। বলে আচ্ছা বাবা, এই যে ইন্দ্রযজ্ঞ করছো, এই ইন্দ্র কে বলেছে তোমাকে জল বৃষ্টির দেবতা? বলে কি বলিস? বলে না, ইন্দ্র জল বৃষ্টির দেবতা নয়। বলে কে জল বৃষ্টির দেবতা? বলে আরে জল বৃষ্টির দেবতা তো ওই তো সত্য রজতম ত্রিগুণের অধিকারী হয়ে এই ত্রিভুবনে বৃষ্টি হয়। আবার বলি কিরকম বৃষ্টি হয়? এই যে নদ নদী খাল বিল সবাই ওই বর্ষার সময় ভর্তি হয়ে যায়। আবার যখন গ্রীষ্মকাল আসে কি হয় না, ওখান থেকে জলগুলো সব বাষ্পে পরিণত করে আকাশে নিয়ে যায়, আবার ধূলিকণার সঙ্গে সংযোগ হয়ে আমাদের এই পর্বতে ধাক্কা লেগে তার গা বেয়ে চলে আসে। বলে তাহলে তুই কি বলতে চাস? বলে কি বলছি জানো, কি বলছি জানো? ওগো রাজা, ওগো রাজা, তোমার ছোট্ট প্রজা করে ওগো রাজা, তোমার ছোট প্রজা করে নিবে। ওগো রাজা, রাজা ওগো রাজা, তোমার ছোট্ট প্রজা করে নিবে। ওগো রাজা, ছোট প্রজা করে নিবে। বলে কি বলতে চাস গোপাল?
ঘুম এসে গেছে বলে মোহর মতে পূজা করো গিরি গোবর্ধন আমার মতে পূজা গিরি গোবর্ধন বলে গিরি গোবর্ধনে পূজা করো বলে গিরি গোবর্ধনে পূজা করো গোবর্ধনে তুই যে বলছিস গোবর্ধনের পুজো করব এই গোবর্ধনকে পুজো দিলে ও কি এসে সব ভোগ নিজ হাতে সেবা করবে বলে হ্যাঁ আমি কথা দিচ্ছি ওই গোবর্ধন নিজ হাতে সেবা করবে বেশ শোন তোর কথা শুনে আমি আনন্দ পাচ্ছি কিন্তু আমার বাপ ছেলে শুধু বললে তো হবে না কোনো যদি বিপদ হয় ধরবে কাকে বাপ ছেলেকে ধরবে তার থেকে এক কাজ কর আমি জিজ্ঞেস করে আসি বৃন্দাবন ব্রজবাসীরা যারা রয়েছে সবাইকে আমি জিজ্ঞেস করে আসি তারা অনুমতিটা দেয় কিনা যারা রে রাধে সবাই বিচলিত হয়ে পড়েছেন কেন গো সেবা হবে জয় রাধে হ্যাঁ ওমা আপনারা তো আজকে ব্রজবাসী তাহলে আজকে কি ইন্দ্র পুজো বন্ধ করে গিরি গোবর্ধনের পুজো হবে হ্যাঁ হবে তো নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল হরি বল তাই আমার গোপাল কি করলেন পিতাকে বললেন পিতা তুমি গিরি গোবর্ধনের পুজো করো। আর যেই না ব্রাহ্মণ ঠাকুরকে আদেশ করেছে ব্রাহ্মণ ঠাকুর যেই না আচমন করেছে এমনি সঙ্গে সঙ্গে ওই গোবর্ধন ছুটে এসে আমার গোপালের চরণে আছাড় খেয়ে পড়েছে ও গো প্রভু ও তাই গৌর হরি হরি বল আমি কি কোনোদিন বলেছি প্রভু আমি কি কোনোদিন বলেছি যে আমার পুজো করতে হবে আমার পুজো চাই গোবর্ধন কি বলতে চাই ওগো প্রভু আমি চাই না আমার পুজোর জন্য তোমাকে এত কিছু করবা আমি তো শুধু চাই তোমার চরণ তলে যেন আমি থাকতে পারি তোমার চরণ তলে আমি যেন ঠাই পাই প্রভু যেন ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে প্রভু গো, আমি তো শুধু চাই তোমার চরণে যেন আমি ঠাই পাই ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তব চরণে যেন ঠাই পাই তাই গৌর হরি বল হরি বল হরি বল যেন ঠাই পাই তব চরণে এ চিরবঞ্চিত করুণা রঞ্জিত কৃপা করো ভাজনে যেন ঠাই পাই নিতাই গৌর হরি হরি রাধে রাধে গোবর্ধন এই জন্য তো তোমায় ভালোবাসি জানো যার অহংকার থাকে না তাকেই আমি ভালোবাসি শোনো গোবর্ধন এই তো শোনো আমার কৃপায় তুমি আজকে এত বড় হয়েছো আমিও তোমাকে দেখবো বলে আমি ঘাড়টা তুলে তোমার দিকে তাকাবো শোনো গোবর্ধন
এই জন্য তো লোকে যারে বড় বলে সেই তো বড় হয়, নিজে যারে বড় বলে সে কখনোই বড় হয় না। যত নত ততই উন্নত, যত ব্যক্ত ততই ত্যাক্ত। শোনো শোনো গোবর্ধন, আমি তো তোমার চোখের জলটাই ভালোবাসি। বলে প্রভু, এই যে তুমি তোমার পিতার কাছে বললে যে আমি ভোগগুলো সেবা করব, আমার কি ক্ষমতা আছে আমি এত কিছু সেবা করতে পারবো? বলে গোবর্ধন, আরে তুমি কি একাই খাবে নাকি তোমার সঙ্গে আমিও সেবা করব? বলে প্রভু কেমন করে? বলে জানো তুমি কোথায় ছিলে সেটা আগে শুনে নাও। জয় রাধে। ও মায়েরা, এই জায়গাটায় আপনারা একটু মনোনিবেশ করুন। এই গোবর্ধন কোথায় ছিল এটা আগে শুনুন। এটা ভাগবতের তত্ত্ব কথা। একদিন গোলক ধামে, গোলক, সেই গোলকে যে কৃষ্ণের নাই গোচারণ লীলা, যে রাধারানীর নাই বিরহ জ্বালা, সেই রাধা কৃষ্ণ সেই গোলক ধামে বসে বসে তারা লীলা করছেন। আর রাধারানী তিনি কি করছেন? কৃষ্ণের চরণটুকু সেবা করছে। আর কি বলছে জানো? বধূ হে বধূ কি আর বলিব, বধূ হে কি আর বলিব আমি, বধূ হে কি আর বলিব, বধূ হে কি আর বলিব আমি। বধূ তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। বধূ হে কি আর বধূ হে এদাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কি আর বলিব আমি, বধূ হে কি আর বলিব আমি। তোমার চরণে আমার পরনে বাঁধিল প্রেমের ফাঁসি। জানো বধূ, আমার আর কিছুই চাই না, একটা বস্তু চাইবো তুমি দেবে। রাধে তুমি কি চাইছো? ওগো বধূ, বধূ আমি কি চাই জানো? তোমার চরণে আমার পরাণে বাঁধিল প্রেমের ফাঁসি। তাই শীতল জানিয়া শীতল জানিয়া ও দুটি চরণে, শীতল জানিয়া বধূটি চরণে, শীতল জানিয়া ও দুটি চরণে, শীতল জানিয়া বধূটি চরণে। নিশ্চয় হইলা দাসী হে বধূ কি আর বলিব, বলিব বধূ কি আর বলিব, বলিব হৃদয় গৌর হরি। কি আর বলিব আমি, বধূ হে
তোমার সেবা করছি, কিন্তু বধূ আমার মনের ইচ্ছা আমি ওই ভুলকের মাটিতে আমি একটা পর্বতের ভেতরে বসে বসে তোমার সেবা করব। রাধে, তুমি আমাকে বলছো এই কথা? যাও, তোমার যেই না বলা আমি তোমায় আশীর্বাদ করছি, তোমার মনোবাঞ্ছা পূর্ণ হবে। ভগবান তিনি তো বলে দিয়ে খালাস। এই গোবর্ধন কোথা থেকে আসবে? তাই কি করলেন? রাধা রানীর অন্তরে ছিল কৃষ্ণ প্রেমের বীজ, কৃষ্ণ প্রেমের বীজ। আর কৃষ্ণের নয়ন বাণে হলো এক গোবর্ধনের সৃষ্টি। যে পর্বতটা এখন আর নেই বাবা, অনেকটা ক্ষয়ে গেছে। বৃন্দাবনে যারা গিয়েছেন দেখে আসবেন, যে গোবর্ধনের উচ্চতাটা ছিল 16 ক্রোশ উচ্চতাটা, সেটা এখন আর নাই। আচ্ছা, তার দৈর্ঘ্য ছিল 8 ক্রোশ, প্রস্থ ছিল 4 ক্রোশ, সেটা এখন আর নাই। সেটা ক্ষয়ে ক্ষয়ে নিশ্চিহ্ন হতে চলেছে। কেন এমন হলো? আসুন শুনতে থাকি। এই গোবর্ধন রাধারানীর অন্তর থেকে সৃষ্টি হলো, আর সৃষ্টি হয়ে ভগবান তাকে কোথায় জন্ম দিলেন? ভগবান ওই ভুলকের মাটিতে তাকে মানুষ রূপে জন্ম দিলেন। কোথায়? বলে আমাদের ভারতের পশ্চিম ভাগে একটা দ্বীপ আছে যার নাম শালমলি দ্বীপ। সেই শালমলি দ্বীপে আমার এই গোবর্ধন দ্রোণগিরির পুত্র রূপে তিনি সেখানে জন্মগ্রহণ করলেন। বলে দ্রোণগিরির পুত্র রূপে বলে সাজে গোবর্ধন। ওরে দোনগিরি পুত্র রূপে সাজে গোবর্ধন। সদাই জপ তপে, সদাই কি করে? জপ তপ করে। আর বদনে কি বলে? বলে কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, কৃষ্ণ 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 বলে, সদাই কৃষ্ণ 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 বলে। বলে ভাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, কৃষ্ণ 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 বলে। বলে ভাসে দুটি নয়ন জলে, একবার হরি 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 বলে, ওরে ভাসে দুটি হরি হরি বলে, হরি 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 বলে, ভাসে দুটি নয়ন জলে, হরি 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 বলে, ওরে ভাসে দুটি নয়ন জলে, হরি 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 বলে। ওরে ভাসে দুটি নয়ন জলে। ওরে দোনগিরির পুত্র রূপে সাজে গোবর্ধন। এই শালমলি দ্বীপে আমার গোবর্ধন তিনি দ্রোণগিরির পুত্র রূপে জন্মগ্রহণ করলেন। আর এই যেই না জন্মগ্রহণ করেছে, রাধারানীকে কথা দিয়েছে, ঠিক যখন ত্রেতা যুগ শেষ হয়ে দাপর যুগ শুরু হতে যাবে, আমার কৃষ্ণের চিন্তাটা আরো বেড়ে গেছে। কি করে নিয়ে আসবে? এই ভুলকের মাটিতে তো নিয়ে আসতে হবে তাকে পর্বত রূপে, যে পর্বতের গুহার ভেতরে রাধারানী কৃষ্ণকে সেবা দেবে, এটাই তার মনের বাসনা। কি করলেন? সেই দিন রাত্রি বেলায় ভগবান ছুটতে 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 চলে গেলেন পৌলস্ত্য ঋষির কাছে। পুলস্ত্য ঋষির কাছে গিয়ে চিৎকার করে ডাকছে, ওই পুলস্ত্য। পুলস্ত্য ঋষি বাড়ির ভেতরে ছিল, আর যেই না বেরিয়ে এসেছে দেখে ঠাকুর কি ব্যাপার, তুমি এমন ভাবে ডাকছো কেন?
বলে শোন, তোর তপে আমি সন্তুষ্ট নয়, তোর জপেও আমি সন্তুষ্ট নয়। বলে প্রভু তাহলে কি করলে সন্তুষ্ট হবে? বলে তোকে এই ভারতের যত তীর্থ রয়েছে সব তীর্থ তোকে হেঁটে হেঁটে পদব্রজে তোকে তীর্থ ভ্রমণ করতে হবে। বলে প্রভু তুমি আদেশ করো, কিন্তু একটা কথা, আমি যে যাব এই সব জায়গায় আমি কি একা একা ঘুরতে পারবো? বলে আমি তো জানি তুই একাই যেতে পারবি না, তার জন্য একজনকে সঙ্গে করে নিয়ে যা। কে? না ওই দ্রোণগিরির পুত্র রূপে যে গোবর্ধন হয়ে আছে তার কাছে যা। সকাল হতে না হতে ওই দ্রোণগিরির বাড়িতে গিয়েছে, আর গোবর্ধনকে গিয়ে পুলস্ত ঋষি বলছে যে গোবর্ধন চল তোকে নিয়ে আমি বেড়াতে যাব। বলে দেখছি তোমার কপালে প্রচুর দুঃখ আছে। বলে কেন? বলে কেন দুঃখ আছে জানো? তুমি আমাকে সঙ্গে করে নিয়ে যাবে, আমি কিন্তু এই মানুষ রূপে যাব না, আমি পর্বত রূপে যাব। বলে পর্বত রূপে যাবি মানে? বলে আমি পর্বত রূপে তোমার কাঁধে চড়ে যাব, আমি কিন্তু হেঁটে হেঁটে যাব না। বলে বাপ রে বাপ, তুই পর্বত রূপে যাবি? বেশ ঠিক আছে, ভগবানের আদেশ পালনের জন্য যা কিছু করতে হয় আমি সব কিছু। কি করলেন? ওই গিরি গোবর্ধনকে কি করলেন? পর্বত রূপে তার কাঁধে তুলতে লাগলেন। আর এদিকে গোবর্ধন কি করেছে? নিজের রূপটা বিস্তার করেছে। কত ক্রোশ বলেছিলাম উচ্চতাটা? 16 ক্রোশ। আচ্ছা দৈর্ঘ্য কত বলেছিলাম? হ্যাঁ, আর প্রস্থ 4 ক্রোশ। এবার এই রূপটা দেখে পুলস্ত ঋষি তো চমকে উঠেছে, ওরে বাবা একে নিয়ে যাব কি করে? আর এই জায়গায় গোবর্ধন একটু বুদ্ধি খাটিয়েছে। কি না, 100 ভাগ ওজনটাকে দূরে সরিয়ে দিয়ে মাত্র 25 ভাগ ওজনটা দিয়েছে। 100 ভাগের 25 ভাগ দিয়েছে। এবার গোবর্ধনকে তুলবার জন্য যেই চেষ্টা করেছে, বলে হ্যাঁ এ তো তুলা অবস্থা রে। বলে এ তুলা অবস্থা, এত বড় এর বিশাল তার বিকারটা, আর সেই জায়গায় তুলতে যেতে মাত্র এত কম ওজন। বলে চল আমার কাঁধে চড়ে তোকে নিয়ে সারা বিশ্ব আমি ভ্রমণ করব। এই বলে এই গোবর্ধনকে কাঁধে নিয়ে চলেছে। আর কি বলছে? প্রভু তোমার কথা শিরোধার্য করে আমি যাচ্ছি। গোবর্ধন বলছে জানো এর ভেতরে একটা কথা আছে নাকি? না আমি তোমাকে একটা কথা বলবো, তুমি যেমন কাঁধে করে নিয়ে যাচ্ছ ঠিক আছে, যদি কোথাও আমাকে রেখে দাও সেখান থেকে আমি কিন্তু আর কোথাও নড়বো না। বলে বেশ তোর কথায় আমি শিরোধার্য করলাম, চল। এই বলে কি করলেন? ওই গোবর্ধনকে কাঁধে নিয়ে তিনি চলতে লাগলেন। আরে কত গিরিধরিল আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত গোবর্ধনকে কাঁধে নিয়ে চলেছে পুলস্ত ঋষি, আর বদনে গাইছে আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আরে কত
শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জয় জগৎগুরু নিত্যানন্দ কি। জয় আহা! নয়নের জল ঝরিও বিনা এ মাঝে মাঝে দিতে হবে, নাহলে ঘুম ধরে যাবে। এটা ট্যাবলেট। দর্শন দেবে মাতমে দর্শন দেবে মাতমে নয়নের জল মোর, নয়নের জল মোর ঝরে অবিরল। বল দর্শন দেবে মাগবে, আড়ালে আড়ালে রবে, আড়ালে আড়ালে রবে। আর কত হরি 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 বল। আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়ালে রবে আড়ালে আড়া। বলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি, জগৎগুরু নিত্যানন্দ কি, হরিবাসর কি, ভক্তবৃন্দ কি, কর্তা বাবুর মনের বাসনা পূর্ণ হোক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল জয় রাধে। এই পুলস্ত ঋষি কি করলেন? চিন্তা করেছিল যে আমি সব জায়গায় ঘুরে একদম চলে যাব শেষে কোথায় না, একদম চলে যাব কাশী ধামে। আর কাশী ধামে গিয়ে এই গোবর্ধনকে সেখানে রেখে দেব। ওর কথা মতো যেখানে রেখে দেবো সেখানেই থেকে যাবে। ওখানে রেখে দিয়ে আমি চলে আসবো। কিন্তু করি করয়ে ভগবানও সকলই তাহার অভিয়ান কি, ভগবান যদি ইচ্ছা করে তাহলে তো ইচ্ছা পূরণ হবে কি কি। আপন ইচ্ছায় জীব কোটি বাঞ্ছা করে, এটা করব সেটা করব সেটা করব ওটা করব। ভগবান যদি ইচ্ছে করায় তাহলে তো হবে। কে বাবু আজ থেকে অনেক দিন আগে আমাকে বায়না করতে যায় বাড়িতে, প্রায় বর্ষাকালে মনে হচ্ছে। তা বায়না করতে গিয়েছে তার মনের বাসনা, হরি বল তা সেই মনের বাসনাটা আজকে পূর্ণ হতে চলেছে তো নাকি। তাহলে পূর্ণটা কি করে হয়? এমনি এমনি হয়? বলে কর্তার ইচ্ছায় কর্ম হয়। কর্তার যদি মনটা ভালো থাকে তাহলে যা কিছু করো না কেন, আমার মতো অভাগা কীর্তন এসেও কীর্তনে নিতাই গৌর হরি হরি বল। হ্যাঁ, তাহলে কর্তা যদি ঠিকঠাক মনের ইচ্ছা পূরণ থাকে তার রান্নাও ভালো হবে, আর ভক্তরাও বেশি করে আসবে, আর কীর্তনও ভালো হবে। যিনারা এসেছেন সবাই আনন্দিত হবে। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি। হরি বল হরি বল হ্যাঁ, এই পুলস্ত ঋষি মনে মনে চিন্তা করলো যে ওকে কাশী ধামে বসিয়ে দিয়ে আসবো। কিন্তু ভগবানের ইচ্ছা কি ইচ্ছা না, ওই গোবর্ধন কি করেছে, যখন ঠিক বৃন্দাবনে এসে হাজির হয়েছে সেই সময় কি করেছে, ওই যে 100 ভাগের 25 ভাগটা ওজনটা দিয়েছিল না, পুরো 100 ভাগ ঘাড়ের উপরে চাপিয়ে দিয়েছে। আর চাপ পড়লেই বাপ বলে কি কি গো? যখনই চাপ পড়ে তখনই তো বাপ বলা হয়, তার আগে কেউ বাবা বলে? আর এই পুলস্ত ঋষি চিন্তা করলো আর ভালো লাগছে না, অনেক দিন কেটে গেল, খাওয়া দাওয়া নেই। আজকে যমুনার সামনে এসেছি, অনেকদিন আমি আমার নিত্য কর্ম করি নাই, জপ তপ করি নাই। তাই এক কাজ করি, আজকে গোবর্ধনকে এই বৃন্দাবনের মাটিতে রেখে দিয়ে আমি একটু আর্নিক করে আসি। রাধে রাধে। আর যেই না গোবর্ধনকে ওখানে বসিয়ে দিয়ে তিনি আর্নিক করতে গিয়েছে, গোবর্ধন এখানে বসে গেছে, হয়ে গেছে তো। আর এদিকে আর্নিক থেকে ফিরে এসে বলে, এই গোবর্ধন রাধে ওট যেতে হবে, আরো অনেক জায়গায় যেতে হবে। কোথায় মানে? কাশী ধামে যাব, এখনো বাকি আছে। বলে নড়ে না চড়ে না, নড়ে না চড়ে না বলে নড়ে না চড়ে না, ওরে নড়ে না চড়ে না ওরে ওরে ও গোবর্ধন নড়ে না চড়ে না, ওরে ওরে ও গোবর্ধন নড়ে না চড়ে না ওই, 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 ওঠ, 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 ওঠ। বলে আমি আর যাব না, বলে আমি আর যাব না বলে আমি আর যাব না, বলে আমি আর যাব না ও গো গো পুলস্ত ঋষি আমি আর যাব না। ও গো ঋষি আমি আর যাব না কি বলছিস? তুই
বলে না যাবো না। বলে তোর এত অহংকার, তুই এত বড় দেহ পেয়েছিস ভগবানের কৃপায়, আর আজকে তুই আমার কাছে ছলনা করছিস, তুই যাবি না? যা, তোকে আজকে আমি অভিশাপ দেব। কি অভিশাপ? আজকেই তোকে অভিশাপ দেব, এই বৃন্দাবনের মাটিতে তুই ক্ষইতে ক্ষইতে নিশ্চিহ্ন হয়ে যা। কাঁদতে লাগলেন গোবর্ধন, কাঁদতে লাগলো, হে ঋষিব অগরসি আমায় ক্ষমা করো, আমায় ক্ষমা করো। অগর ঋষিব, তুমি আমায় অভিশাপ দিলে, তুমি একবার চিন্তা করলে না? আমার যে শর্ত ছিল, আমার যে শর্ত ছিল, তুমি আমাকে যেখানে বসিয়ে দেবে সেখানেই আমি বসে যাব, আর আজকে তুমি আমার কথা না জেনে শুনে আমাকে অভিশাপ করে দিলে। এ কি করলে গো? হরি বল। এ কি করলে? তুমি আমাকে শেষ করে দিলে। গোবর্ধন, ওরে গোবর্ধন, কাঁদিস না রে বাপ, কাঁদিস না। আজকে আমার নিজের ভুলের জন্য তোকে আমি অভিশাপ করেছি। ওরে গোবর্ধন, তুই কাঁদিস না। যেমন যেমন বান যখন তার ওই ধনুকের কাছ থেকে বেরিয়ে যায়, তাকে ফেরানো যায় না রে, তেমন মুখ থেকে যদি কথা বেরিয়ে যায় তাকে ফেরানো যায় না। শোন, শোন গোবর্ধন, তোকে যেমন আমি অভিশাপ করেছি, তোকে আজকে আমি আশীর্বাদ করছি। তুই ক্ষইতে শুরু হবি ঠিকই, কিন্তু ভগবান যখন তার শ্রীমতী রাধারানীকে নিয়ে লীলা করবে, সেই লীলার পরে তুই ক্ষইতে ক্ষইতে নিশ্চিহ্ন হয়ে যাবি। কিন্তু একটা কথা, যেদিনকে তুই বৃন্দাবনের মাটিতে ক্ষইতে ক্ষইতে নিশ্চিহ্ন হয়ে যাবি, সেদিন পৃথিবী লয় হয়ে যাবে। হৃদয় গৌর হরি হরি। হরি বল, হরি বল। যেদিনকে বৃন্দাবনের মাটিতে ওই গোবর্ধন একদম মাটির সঙ্গে মিশে যাবে, সেদিনকে জানবেন পৃথিবীও থাকবে না, পৃথিবী লয় হয়ে যাবে। গোবর্ধন আসিলে তুই ভালো থাকিস, তুই ভালো থাকিস। তোর হৃদয়ের ভেতরে, তোর গুহার ভেতরে প্রাণ গোবিন্দ আর শ্রীমতী রাধারানী তারা লীলা করবে বলে আমার দুজনকে নিয়ে এত বড় কাজটা করে নিল। যা, তোকে আমি আশীর্বাদ করি, তুই জীবনে যেন গোবিন্দ চরণ প্রাপ্তি হতে পারিস। যা, যা, তোকে আমি আশীর্বাদ করি। গোবর্ধন নয়ন জলে ভাসছে আর ভগবানকে বলছে, প্রভু, প্রভু গো, আজকে তোমারই লীলার জন্য আমি অপেক্ষায় রইলাম। প্রভু তোমার চরণে আমি ছুপে আমার দুটি নয়ন প্রভু তোমার চরণে
জানো গোবর্ধন, এতক্ষণ তোমাকে আমি বললাম কিভাবে তুমি এই ভুলোকে এলে। শোনো, তোমার ভেতরে আমি গিয়ে ওই সব ভোগগুলো সেবা করব। ভগবান কি করলেন? যোগমায়াকে আদেশ করলেন, যাও যোগমায়া, আমার দুটি রূপ ধারণ করা। আমি একটা থেকে যাব এখানে ব্রজবাসীদের মধ্যে, আর একজন কৃষ্ণ চলে যাবে কোথায়? ওই গোবর্ধনের সঙ্গে মিশে যাবে। আজকে গোবর্ধন পর্বতে ভোগ লাগানো হবে। মায়েরা কালী পুজো করেন, শীতলা পুজো করেন, দুর্গা পুজো করেন, কার্তিক পুজো করেন। আমাদের দেবতাদের প্রত্যেকের ভোগ লাগানো হয়, কিন্তু আজকে যে গোবর্ধনের যে ভোগ লাগানো হবে সেটা কিরকম না, যা কিছু সেবা দেন না কেন সেটাকে পর্বতের মতো তোমাকে আকৃতি করাতে হবে। তাই জন্য ওই ভোগটাকে যেদিনকে দেওয়া হয় সেটা কোন দিন বলুন তো? কোন দিন গোবর্ধনের পূজা কোন দিন হয়? বাহ, রাধে রাধে। হরি বল। যেদিনকে গোমাতার পুজো করেন, কালী পুজোর পরের দিন। আর ওই দিনকে বৈষ্ণবরা, ব্রাহ্মণরা ওই লীলাটার একটা নাম দিয়েছে। কি নাম দিয়েছে বলুন? অন্নকূট মহোৎসব। এই গোবর্ধনের মতো তার আকৃতি দিয়ে ওই অন্নকে সাজাতে হবে। কেউ ভাবলো আমি গোপালকে সেবা দেব, আর ওই দিনকে আমি এত অন্ন কোথায় পাবো? দরকার নেই, আপনি যতটুকুই সেবা দেবেন সেটাকে যেন আকৃতিটা হয় ওই গোবর্ধনের মতো। তাই কি করলেন? সবাই মিলে প্রজাবর্গরা, কেউ লুচি, কেউ মালপোয়া, কেউ সুজি, সব সাজিয়ে নিয়ে এসেছে। আর সাজিয়ে নিয়ে এসে তারা কি করেছে? এই গোবর্ধনকে ভোগ লাগাচ্ছে। আর যেই না ভোগ লাগিয়েছে, এখন দেখছে গোবর্ধন হাত বাড়িয়ে বাড়িয়ে সব সেবা করছে। সবাই আশ্চর্য হয়ে বলছে, বলে দেখ 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 দেখ, আজকে এই গোবর্ধনকে দেখতে আমাদের গোপালের মতো। কেউ কেউ এই গোপালের দিকে দেখছে, আবার গোবর্ধনের দিকে দেখছে। কেউ কেউ বলছে, বলে দেখ আমাদের গোপালের মতো তার মুখটা না। ভগবান মনে মনে চিন্তা করছে, ব্রজবাসী তোমরা আমায় চিনতে পারো না, আমি কি? তোমরা সব সময় চিন্তা করো আমি নাকি চুরি করি, আমি নাকি মাখন চোরা, আর তাই আমার মায়ের কাছে নালিশ করো। তাই তো আমার মা আমাকে জোর করে বেঁধে রাখে। তাই তো পদকর্তা কি বলে, ও যশোদা মা, ও যশোদা মা, তোর দুষ্টুটাকে সাজা দি, লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। দধির ভাণ্ড ননির ভাণ্ড ভাগুক রে গোপাল যাদুমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। গোপালকে বিদায় করে হরি হরি ছেড়ে দে মা জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। ও যশোদা মা, ও যশোদা মা, তোর দুষ্টটাকে সাজা দিয়ে লুকিয়ে কাঁদিস না, লুকিয়ে কাঁদিস না। দধির ভাণ্ড ননির ভাণ্ড ভাগুক রে গোপাল যাদুমণি। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, গৌর হরি হরি। জননী, গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে মা জননী। ও মুখে চোখে মেখে এখন আজ
ভালো ননি গোপালকে দেখে মনে হয় শান্ত শিষ্ট এখন মুখে চোখে মুখে চোখে দেখে দেখো গোপালকে জাদুমণি কিছু যেন জানে না সে সন্তোষে করে নদীর ভাণ্ড ভাগো গোপাল জাদুমণি গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে না জননী। হৃদয় হরিবল 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 ছেড়ে দে না জননী। গোপালকে দড়ি বেঁধে রাখিস রে, ছেড়ে দে না জননী। बोलिए श्री कृष्ण चैतन्य महाप्रभु की, जगत गुरु नित्यानंद की, हरि बासर की, भक्तबिंद की, कर्ता बाबुर मনের বাসনা পূর্ণ হোক। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। এখন কি হয়েছে জানেন? এখন যেই না গোপাল সেবা করছে সবাই মিলে আনন্দিত হয়েছে, আর এদিকে গোবর্ধনের পুজো তো হয়ে গেল। এবার ব্রাহ্মণ কি করেছে? সবাইকে বলছে ফুল নাও, সবাইকে বলছে ফুল নাও। সবাই মিলে ফুল নিয়ে ওই শেষে পুষ্পাঞ্জলি দিচ্ছে। বলো সবাই মিলে হাত জোড়ো করে বসুন, বলো বলো নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো নমো তদ বিষ্ণু তদ বিষ্ণু পরম পদম পরম পদম সদা সদা পশ্যন্তি পশ্যন্তি সুরয় সুরয় দিবিব দিবিব চক্ষুরাততম। চক্ষুরাতত। আবার ফুল নাও। ফুল নিলাম, এই এই যে নিয়েছি। এ কি বলে বলো তো? আমি যা বলছি সেটাই বলতে বলেছি, এবার আমি বলি আবার ফুল নাও, সে বলে আবার নিয়েছি। ফুল নাও, ফুল নিয়ে বলো ফুল নাও। মঙ্গলাং মঙ্গলং ভগবান ভগবান বিষ্ণু বিষ্ণু মঙ্গলাং মঙ্গলং গরুড়ধ্বজ গরুড়ধ্বজ মঙ্গলাং মঙ্গলং পুণ্ডরীকাক্ষং পুণ্ডরীকাক্ষ মঙ্গলাং মঙ্গলং মধু মধু সুধনম সুদনম মাধব 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 বাচি বাচি মাধব 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 হৃদি হৃদি সরন্তে সরন্তে সাধব সাধব নিত্যং নিত্যং সর্ব সর্ব কার্যে কার্যে সুমাধব সুমাধব সর্ব সর্ব কার্যে কার্যে সুমাধব সুমাধব সর্ব সর্ব কার্যে কার্যে সুমাধব। সুমাধব। ওই ফুলটা দিয়ে দাও। কোথায় দেবো? এ কি বলে বলো তো? বলে কোথায় দেব? তোর মাথায় দে। আমার মাথায়। ব্রাহ্মণ যদি রেগে যায়, দেখেন না একটা একটা বিয়ে বাড়িতে ব্রাহ্মণ রেগে একদম ফেয়ার হয়ে যায়। হ্যাঁ, ব্রাহ্মণ কি করলেন? সবাইকে পুষ্পাঞ্জলি দেওয়ার পর শেষে একটাই কথা বললেন, বলো যদ সাঙ্গং যদসঙ্গং কৃতাং কর্ম কৃতং কর্ম জ্ঞানতা জানতা ব্যাপ্ত জ্ঞানতা ব্যাপ্ত জ্ঞানতা তৎসর্বে তৎসর্বে শ্রীহরি শ্রীহরি নামানু নামানু সংকীর্তনা সংকীর্তনা 12 বার জপ করে নাও। শ্রীহরি 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 শ্রীহরি। এই প্রণালীটা জানেন তো মায়েরা? কি গো, যাদের যাদের দীক্ষা হয়েছে এই প্রণালীটা জানেন তো? 12 মন্ত্র জপ করতে হয়। এই যে ব্রাহ্মণরা সাধ্যাদি কর্ম করলো, সবকিছু করলো, কিন্তু শেষে বলে যত সংকৃতং কর্ম জানতা ব্যাপজনতা তৎসর্বে শ্রীহরি নামানো সংকীর্তন। বলো 10 বার শ্রীহরি শ্রীহরি জপ করে না। বলে ওটাই তো গুরু মন্ত্র। এর বীজ মন্ত্র আছে, সেটা গুরুদেবের কাছ থেকে জানতে হয়, কিন্তু এই প্রণালীটা শিখে নেবেন গুরুদেবের কাছ থেকে, তাতেই আপনাদের মঙ্গল হবে। জয় রাধে। এবার কি হচ্ছে? এদিকে ভগবান নারদকে আদেশ করলো, নারদ যার জন্য এত কিছু করলাম সেই তাকেই তো জানানো হয় না। কে বলুন তো? ইন্দ্র। ইন্দ্র এখন দেবরাজ ইন্দ্র বেশ সিংহাসনে বসে আছে। বলে একে তো জানাতে হবে। নারদকে বলছে, নারদ তুমি যাও, তুমি তো লাগানো ভাগানোর দেবতা,
যেখানে ঝগড়া হবে না সেখানেই ঝগড়া লাগাবে। হ্যাঁ, তুমি একটু রসিয়ে রসিয়ে বলবে। হ্যাঁ, তুমি বলবে যে তোমার পুজো ধরাতলে বন্ধ হয়েছে। এবার নারদ মুনি কি করেছে, তার বীণাতে তান তুলে তিনি চলেছেন, বীণা বাজাতে বাজাতে যায়, বাজাতে বাজাতে যায়, বিনা বাজাতে 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 যায় যায় যায়। নারদ মুনি বীণা বাদন গাদন করতে করতে চলেছে, আর বাজাতে বাজাতে কোথায় এসে হাজির হয়েছে, ইন্দ্রের কাছে এসে হাজির হয়েছে। ইন্দ্রকে বলছে, ইন্দ্রদেব ব্যস্ত বসে আছো, ওদিকের খবর রেখেছো? বলে কি খবর? বলে ওই ব্রজবাসীরা তোমার পুজো বন্ধ করে দিয়েছে। হ্যাঁ হ্যাঁ, ব্রজবাসীরা পুজো বন্ধ করেছে, তোমার এ জ্ঞান নেই, তুমি এখানে নেশা ভাগ করে পড়ে আছো। বলে আরে আমি তো জানতাম এতদিন ব্রজবাসীরা খুব শান্ত মেজাজের, তারা সরল, কিন্তু ওদেরকে জাগালো কে? বলে কে জানো? ওই কেলে ছোড়া মনচোরা, যত নষ্টের কারণ। হ্যাঁ, কেলে ছোড়া মানে? বলে ওই কেলে ছোড়াটা ওই তো সবাইকে উদ্বুদ্ধ করেছে যাতে তোমার পুজোটা বন্ধ করা যায়। হ্যাঁ, এত বড় সাহস! এই বলে ইন্দ্র কি করেছে, বলে এই পুষ্কর, কোথায় মেঘ, কোথায় বজ্র, তোরা ছুটে আয়। ছুটে এসে আজকে ওই বৃন্দাবনের মাটিতে সব উলট পালট করে দে। কি করলো? ঝড় বৃষ্টি বর্ষণ হলো। আর ঝড় বৃষ্টি বর্ষণ যখন হচ্ছে, ব্রজবাসীরা চিৎকার করে বলছে, ও গো প্রভু গো, ওগো প্রভু গো, ও গো প্রভু গো, প্রভু গো, বাঁচাও প্রভু বাঁচাও। ওগো প্রভু গো, তাই গৌর হরি হরি বল, হরি বল, হরি বল। প্রভু, ওগো প্রভু, আমায় বাঁচাও, বাঁচাও, ওগো প্রভু, প্রভু গো। ভগবান তিনি কি করলেন? এই ব্রজবাসীদেরকে বাঁচানোর জন্য ইন্দ্রের মোহটাকে তিনি চূর্ণ করবার জন্য তিনি কি করলেন? বাম হাতের কনিষ্ঠ আঙুলে তিনি ওই গিরিকে তুলে ধরলেন। বাম হাতের কনিষ্ঠ আঙুলে গিরিকে তুলে ধরলেন। আজ হলো গিরিধারী, আজ হলো গিরিধর, আজ হলো গিরিধারী, আজ হলো গিরিধর, সবাই জানলো গিরিধারী, গিরিধার করলো বলে সবাই জানলো গিরিধারী, গিরিধারী করলো বলে আজ হলো গিরিধারী। আজ হলো গিরিধর। ভগবান কত বৎসর বয়সে এই লীলাটা করেছিলেন? 7 বৎসর বয়সে। আর এই গিরি ধারণ করে আছে। কতদিন গিরি ধারণ করেছিলেন? 1 ঘন্টা, 2 ঘন্টা, 3 ঘন্টা, 5 ঘন্টা, 1 দিন, 2 দিন, 3 দিন, কদিন? 7 দিন। বাহ বাহ, জয় রাধে। 7 দিন গিরি ধারণ করেছিলেন। আচ্ছা, তাহলে যেহেতু জানেন আপনারা 7 দিন গিরি ধারণ করেছিল, আচ্ছা বলুন তো আপনাদের বাড়িতে গোপাল কার কার বাড়িতে আছে? হাত তুলুন তো দেখি। গোপাল আছে? বাহ। বাবা আপনারা কয়বার করে সেবা দেন? তোর গোপাল আছে? দুবার বলছি। তার বেটা গোপাল, তাকে 2 বার সেবা দিন। বাচ্চা যখন মাও মাও করে কাঁদে, তাকে তো ধরে নিয়ে এসে বলে খা খা, কিন্তু গোপাল তাকে কোন জ্ঞানে পুজো করেন, কোন জ্ঞানে সেবা করেন? করতে হয় করি। বাবা লক্ষণ দান, বাবা তুমি লক্ষণ দানা দিয়ে গোপালের সেবা দাও।
আর নিজে খাওয়ার জন্য? আচ্ছা, রাধে রাধে। বলে এত বড় বড় আমি জিনিসগুলো নিয়ে আসবো, কাঁঠালি রম্ভা ভালো ভালো জিনিস নিয়ে আসবো আমার বেটার তোরে। আর ওই যে গোপাল বেটা বসে আছে ঘরের ভিতরে, তার জন্য লক্ষণ দেনা 1 মাস ছোট। আর ওই হ্যাঁ? দিকে পচা কলা আছে। বেশি দেবো না, গনে গনে। জানেন মা, এই যে আমার ভগবান 7 বৎসর বয়সে 7 দিন গিরি ধারণ করেছিলেন। এই গিরি ধারণ করবার পরে ইন্দ্রের মোহ কিন্তু ত্যাগ হলো। ইন্দ্র চিন্তা করলো, কে এমন পুরুষ, একটা মানুষ 1 কিলো বাটখারা একটা আঙ্গুলের উপরে রাখতে পারে না, কি 1 মিনিট রাখতে পারবে? পারবে না। তাহলে কে এমন পুরুষ যে 7 দিন ধরে একটা গিরিকে ধারণ করে আছে আর তার নিচে সব ব্রজবাসীদেরকে বাঁচাচ্ছে? চিন্তা করলেন এ কে, ছুটে গেলেন পিতার কাছে। পিতাকে ইন্দ্রের পিতার নাম কি? কশ্যপ ঋষি। যত দেবতা এই কশ্যপ ঋষির পিতা হয়, আর মাতা অদিতি। অদিতির গর্ভে যতজন দেবতা তারাই জন্ম নিয়েছে, আর দিতির গর্ভে সমস্ত অসুরেরা জন্ম হয়েছে। কশ্যপ ঋষির কাছে ছুটে গেল। কশ্যপ ঋষি বললেন, তুই জানিস না এ কে, তুই ছুটে যা, আগে গিয়ে চরণে আগে ক্ষমা স্বীকার চা। ইন্দ্র ছুটে এলেন, ছুটে এসে চিৎকার করে ওই ভগবানের চরণে আছাড় খেয়ে পড়েছে, হে কৃষ্ণ, হে কৃষ্ণ করুণা সিন্ধু, করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপকান্ত, গোপিকা রাধাকান্ত প্রভু, প্রভু আমি তোমাকে চিনতে গিয়ে আমি ভুল করেছি। ইন্দ্র, এটাই তো আমি দেখতে চেয়েছিলাম, আমি তো এটাই দেখতে চেয়েছিলাম। জানো, আমি কোনো ভক্তের অহংকার আমি ভালোবাসি না। আমি ভালোবাসি তার চোখের জলে কেউ যদি আমায় লোকন না কেন, তার ভক্তির জোরে সে যদি চোখের জলে ভেসে মন তুলসী দিয়ে আর ওই 2টি নেত্র দিয়ে গঙ্গা যমুনা দিয়ে যদি একটু অশ্রু বাড়ি বরিশন করে, হরি বল। তাতেই আমি খুশি হয়ে যাই। ইন্দ্র, তুমি কাঁদছো? প্রভু, আমি যে ভুল করেছি প্রভু। বেশ, তোমার এই চোখের জল দেখে আমি সন্তুষ্ট হয়েছি, যাও, তোমাকে আমি ক্ষমা করে দিলাম। ইন্দ্র বললেন, প্রভু তুমি ক্ষমা করে দিলে? বলে, হ্যাঁ, আজকে তুমি আমার মনের বাসনা পূর্ণ করেছো। কেমন করে? কেমন করে জানো? জগতে যতজন ব্রজবাসী আছে সবাই চিন্তা করত এই গোপাল নাটঘাট গোপাল। আমি কারোর বাড়িতে যখন ননি চুরি করতে যাই, সে কি করে? আমাকে ঘর ভেতরে বসিয়ে বাইরে থেকে দরজায় চাবি তালা লাগিয়ে দিয়ে আমার মায়ের কাছে নালিশ করতে যেত। আবার মায়ের কাছে যখন নালিশ করতে গিয়ে দেখে না আমি সেখানে বসে আছি, তাই এরা ভাবতো কি আমি কিছু নাকি জাদু জানি। আজকে সবাই একসঙ্গে আমাকে দেখতে পেল, এই মনের বাসনা পূর্ণ করেছো, তাই তোমাকে আশীর্বাদ করছি। আজ থেকে তোমার পুজো বন্ধ হবে ঠিক, কিন্তু কেউ যখন কোনো যজ্ঞ করতে যাবে, কোনো পুজো অর্চনা করতে যাবে, সর্বপ্রথম তোমাকে সম্মান জানানো হবে। আর তার জন্য আজকে ধ্বজবাসের ব্যবস্থা নেওয়া হলো।
এই ধ্বজবাস স্বর্গের দেবতা ইন্দ্রকে সম্মান জানাতে হয়, এই জন্য ধ্বজবাস উত্তোলন করতে হয়। সব কাজের আগে ওকেই দিতে হবে, কেন? কোনো বিঘ্ন যেন না ঘটে। হ্যাঁ, তাই ইন্দ্র তোমায় আমি ক্ষমা করে দিলাম। ইন্দ্র যখন চলে যাচ্ছে, ব্রজবাসীরা বলছে দাঁড়াও দাঁড়াও, তুমি আজকে যা কিছু করেছো, ক্ষতিটা করেছো আমাদের। না, কি ক্ষতি করেছি? না, 7 দিন ধরে আমাদের এই দুগ্ধপোষ্য যে বালকটা 7 দিন ধরে গিরি ধারণ করে আছে, আর সেই গিরি ধারণ করে আছে তাকে আমরা 8 বার করে সেবা দিতাম। 8 বার, সেই 8 বার করে সেবা তো পেল না। এর জন্য তোমার একটা পানিশমেন্ট হবে। কি পানিশমেন্ট? না, এই 8 দিনের, এই 7 দিনের 8 বার করে সেবা একসঙ্গে তোমাকে দিতে হবে। 7 × 8 কত হলো? 56। সর্বপ্রথম ইন্দ্রদেব এই 56 ভোগের সৃষ্টি করেছেন। হরি বল, হরি বল। ইন্দ্রদেব বললেন, যাও, আমি সবাইকে কথা দিচ্ছি, আমি একসঙ্গে 56 ভোগের সৃষ্টি করে আমি ভগবানকে ভোগ লাগাবো। ইন্দ্র তিনি চলে গেলেন। এদিকে গিরি গোবর্ধন ধারণ রেখে ললিতা, বিশাখা, রাধারানী এরা চলেছে। এরা এসে আমার প্রাণ গোবিন্দকে দেখছে কেমন করে গিরি ধারণ করে আছে। আর যেই না রাধারানী ওই প্রাণ গোবিন্দকে দেখছে, সঙ্গে সঙ্গে এই গিরিটা এইভাবে হলছে, গিরিটা দুলছে। আর এই দোলাটা দেখে ললিতা বললাই, দাঁড়া 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 দাঁড়া, তুই যে ওই যে তোর যে নায়ককে তুই দেখছিস, এই নয়নে নয়নে তুই যখন দেখা দেখি করছিস, এতে কি হবে জানিস? ওই গিরিটা যদি পড়ে যায়, আর পড়ে গেলে কি হবে? পড়ে গেলে সব ব্রজবাসীরা মারা যাবে, অনিষ্ট হয়ে যাবে। তার থেকে এক কাজ কর, আমি তোকে দেখতে দেব না। রাধারানী বলে, আরে শোন শোন শোন, কৃষ্ণ হলো পূর্ণ শক্তিমান, কৃষ্ণ পূর্ণ শক্তিমান, কিন্তু আমি তার শক্তি। আমি যদি না শক্তি যোগাই, তাহলে এই যে 7 দিন না খেয়েছিল, এই শক্তিটা না যোগালে ওই ধরে রাখবে কি করে? ওরে সুখ বলে আমার সারি, হ্যাঁ, সুখ বলে আমার কৃষ্ণ গিরি ধরেছিল, হ্যাঁ, সারি বলে সত্য বটে শক্তি সঞ্চারী আমার নয়। রাধা শক্তি সঞ্চারী, না হলে মিছেই ধরেছিল। নইলে কি? পারবে কেন? পারবে? তাই বললেন, সরে যা, সরে যা, আমাকে দেখতে দে। এদিকে যখন গিরিটা দুলাদুলি করছে, পড়ে যাওয়ার উপক্রম, সেই সময় মা যশোদা কি করছে? মা যশোদা সবাইকে ডেকে ডেকে বলছে, আরে এই শ্রীরাম, এই সুবল, এই বলরাম, তোরা ওই লাঠি নিয়ে, যষ্টি নিয়ে ধর, তোর ভাই একা পারছে না। দেখবেন চিত্রপটে, দেখবেন ব্রজবাসীরা সবাই লাঠি নিয়ে ধরে আছে। হ্যাঁ, এবার আসুন, যখন রাধারানী যখন দেখছে কৃষ্ণ তখন গিরি ধারণ করেছিলেন, আচ্ছা বাম হাতের কেন কনিষ্ঠ আঙুলে ধরলো? ডান হাতে তো ধরতে পারতো, ডান হাতে তো ধরতে পারলো। আর যদিও বাম হাতে ধরেছে, তার এতগুলি আঙুল তো আছে, একটা কনিষ্ঠ আঙুলে কেন? কারণ কি বলুন তো? আপনাদের বাড়ির ছেলে যখন কোনো বাইরের রাজ্যে যায় কাজ করতে, আপনারা কি করেন? ওই ছেলেটাকে কাছে ডেকে নিয়ে ওর সারা অঙ্গে হাত বুলিয়ে দিয়ে ওর বাম হাতের ওই কনিষ্ঠ আঙুলটাকে নিজের মুখে নিয়ে একটু নখটা কেটে থুতু করে ওর সারা গায়ে তোমার মাতৃশক্তিকে জাগিয়ে দাও, যাতে অন্য কোনো শক্তি যাতে না ওর কোনো অনিষ্ট করতে পারে। হরি বল। ভগবান আজকে দেখালেন, মাকে বাদ দিয়ে, বাবাকে বাদ দিয়ে কোনো তুমি যদি যজ্ঞ করো, সেই যজ্ঞ কোনোদিন প্রতিষ্ঠিত হবে না। মানুষ যদিও মেনে নেয়, পাড়া প্রতিবেশী যদিও মেনে নেয়, শাস্ত্র কোনোদিন মানবে না।
তাই পিতা মাতাকে কোনোদিন দুঃখ দিতে নেই, কাঁদালে কাঁদিতে হবে, এই প্রমাণ শাস্ত্রে কয়। আর এই কোনোদিন পিতা মাতাকে কাঁদাবে না। পিতা মাতা এমন একটা বস্তু, সচল বিগ্রহ। এই যে বিগ্রহগুলো এসেছে, এরা কথা বলতে পারে? পারে? পারে না। যে পিতা মাতা ছোটবেলায় তুমি যখন হাঁটতে চলা শুরু করেছিলে, সেই সময় পিতা মাতা কি করত? হাত ধরিয়ে ধরিয়ে চলা শেখাত। আর সেই পিতা মাতা যখন বুড়ো হয়ে যায়, বয়স হয়ে যায়, সেই পিতা মাতাকে আমরা কি করি? হাতটা ছেড়ে দিই। আজ থেকে অনেকদিন আগেকার কথা, আমি কীর্তন করতে গিয়েছি এক বাবুর ঘরে। বাবু খুব টাকা পয়সাওয়ালা, সে নিজে কিন্তু নিচে নামলো না। কীর্তন হয়ে গেল, আমি আমাদের ছেলেদেরকে বলছি তোরা বস, আমি একটু ওই বাবুর কাছ থেকে টাকা নিয়ে আসি। কেন, বাবু যে ঘরটায় বসে আছে, সেই অফিসে ঢুকতে গেলে নক করে ঢুকতে হয়। আমি হরিবল বলতে বলতে নক করলাম, ভেতরে ঢুকলাম, কিন্তু ওই নক করার আগে একটা আশ্চর্য জিনিস দেখলাম। বাবু যে উপরতলাটায় থাকে, তার নিচতলার কাছে যে সিঁড়িটা আছে, সেই সিঁড়ির নিচে একটা বুড়ি বসে আছে। যে বুড়ি এলোথেলো অবস্থায় বসে আছে, তার কাপড়ের কোনো ঠিক নেই। আর এই অবস্থা দেখে আমি বাবুকে গিয়ে বললাম, বাবু আমাদের পয়সাটা না। হ্যাঁ বলো, কত টাকা নেবে, কত টাকা দিতে হবে, কত কথা ছিল, বলো ক্যাশ করব না ফোন পেতে দেব। আমি বললাম আপনি ক্যাশ দিয়ে দেন। ক্যাশ দিল বটে। আমি জিজ্ঞেস করলাম, বাবু একটা কথা বলবো, আপনি যদি অভয় দেন তাহলে বলবো। বলে বলো, অভয় বলো। আমি বললাম, আপনি এত বড় নামযজ্ঞ করছেন, প্রত্যেকদিন একটা করে কীর্তনীয় আছে, কিন্তু একটা কথা জিজ্ঞেস করব না, বলো। বাবু ওই সিঁড়ির নিচে, সিঁড়ির তলায় যে বুড়িটা বসে আছে, ওই বুড়িটা কে? বলে ও হলো আমার মা। বলে বাহ বাহ, আপনি এত নামযজ্ঞ করছেন, আর সেই মাকে তুমি সিঁড়ির তলায় বসিয়ে রেখেছ, এটা কি ঠিক? সেই বাবু আমাকে কি বললেন জানেন? বললেন, আপনি কি বোঝেন? আপনি তো কীর্তন করেন, পয়সা কামান, চলে যান। জানো, আমার মাকে যদি সিঁড়ির তলায় না রাখি, আমি যদি ঘরের ভেতরে রাখি, এই যে শ্বেত পাথরের যে দালান, একটা খাকর বা একটা থুতু যদি পড়ে যায়, ওকে কে পরিষ্কার করবে? বাহ, এই তো ছেলে, এই তো ছেলে নামযজ্ঞ করছে। হরি বল। পিতা মাতাকে তো একটা শাড়ি বা একটা ধুতি পাঞ্জাবি দেওয়া তো পরের কথা, তাকে একবার জিজ্ঞেস করে না, তার কাছে একবার অনুমতি নেয় না, তাকে একবার প্রণাম করে না, তাহলে কি তোমার সুখ হবে? সুখ হবে না। টাকা প্রচুর থাকতে পারে, টাকা তুমি অনেক ইনকাম করতে পারো, কিন্তু যে মাকে তুমি কষ্ট দেবে, সেই মায়ের বুকের ভেতরটা কেঁদে ওঠে। যে খোকাকে ছোটবেলা আমি ওই খোকাটাকে কোলে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরতাম আর বলতাম, ওগো ওগো তোমরা কিছু জানো? তোমরা যদি কিছু জানো, আমার এই ছেলেটা কেন খায় না, তার ব্যবস্থা করে দাও। আর আজকে ওই মা যখন বৃদ্ধ হয়ে যায়, ছেলেটা যখন বড় হয়, সেই মাও ওই বৃদ্ধ অবস্থায় কাপড় চোপড় বগলে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে আর বলে, জানো আমার খোকা খেতে দেয় না, আমার খোকা খেতে দেয় না। তাহলে ভাবু,
যারা যারা এইরকম বাবা মা কে ভালোবাসে না, যারা নামযজ্ঞ করে, তাদের কি সুখ হবে? হবে? হবে না, কোনদিন সুখ হবে না। শাস্ত্রে বললেন, পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমন্তপ, পিতরি প্রীতিমাপন্নে। পিতার সুখের জন্য যাহা কিছু করা যায়, প্রিয়ন্তে সর্বদেবতা, তাতেই তো ভগবান খুশি হবে, তাতেই তো দেবতা মণ্ডলী আশীর্বাদ করবে, তাতেই তো পূর্বপুরুষগণ তোমাকে আশীর্বাদ করবে। তাই ভগবান আজকে দেখালেন যে মাতৃশক্তি সবথেকে বড় শক্তি। তুমি যেদিন বাইরে কাজে যাবে, একবার তুমি মাকে প্রণাম করে চলে যাও, দেখবে সেদিন তোমার সফল হয়ে যাবে। বাবাকে প্রণাম করে চলে যাও, দেখবে তোমার কাজের ঠিকানাটা ঠিক থাকবে। আর কেন বাম হাতে ধরলেন? এখানে দেখালেন যেমন মা শক্তি, মাতৃশক্তিকে বড় করা যায়, তেমন নিজের স্ত্রীকেও আলাদা করা যাবে না। কেন? এই বাম ধারে স্ত্রীর অধিকার, তাই স্ত্রীকেও বাদ দিয়ে কোনো কাজ করা যাবে না। এবার তোমার কৌশলে তোমাকে কাজ করতে হবে। তুমি যদি কামিনী কাঞ্চনকে পেয়ে তার কথায় ভুলে গিয়ে মাকে বাদ দিয়ে দাও, তোমার কাজ সফল হবে না। তাই শাস্ত্রে বললেন যে মাকে বাদ দিয়ে যারা এই রকম নামযজ্ঞ বা হরিবাসর কীর্তন আদি করে, তাদের কোনোদিন সফল হয় না, হবে না, হবে না, হবে না। ওই বাবু শেষ পর্যন্ত আমার উপরে রেগেই গেল। আমি প্রণাম করে চলে এলাম। দেখুন, টাকা পয়সা অর্থ অনেক ইনকাম করি। তুমি কি ভাবছো আজকে তুমি যা করছো এরপরে ওটা কি তোমার ভাগ্যে আসবে না? তৈরি থেকো, তোমার ছেলেও দেখছে, আর সেই ছেলেও তোমাকে ওইভাবে জ্বালা যন্ত্রণা দেবে। জয় রাধে। আজকে রাধারানী আর কৃষ্ণের মিলন হবে না। কেন? কেন মিলন হবে না? কারণ ভগবান যেখানে গিরি ধারণ করে আছে, সেখানে আছে মা যশোদা, সেখানে আছে পিতানন্দ, সেখানে আছে দাদা বলরাম, সেখানে কি মিলন হবে? তাই আজকে দূর থেকে ভগবান কৃষ্ণের সঙ্গে আমার রাধারানীর মিলন হবে। তাই তো এখানে বিশ্রাম করি। জয় রাধে। আচ্ছা, ভজন করব, তার আগে মিলনটা করে দিই। আজকে প্রাণ গোবিন্দই আমার কি করলেন? রাধারানীকে তিনি কি করলেন? নয়নে তিনি মিলন করলেন। আর আমারই গুরুদেব, যার কাছে আমি যেতে চলেছি, পলাশ সরকার, তিনি আমাকে একটা গান দিয়েছে, সেটা আপনাদের কাছে ভজন গান আপনাদের কাছে শোনাবো। হ্যাঁ, আর সেই গানটা গাওয়ার পর মালিক বাবু আদেশ করেছেন একটা ভজন গাইতে হবে, সেটাও গাইবো। গাওয়ার পরে বিশ্রাম করব। হো কালাচা, ও কালাচা, কালা চাঁদ 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 চাঁদের বামে বল রাই কিশোরী দাঁড়ালো। কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ, কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো। কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো। চাঁদ বদনী দাঁড়ালো আমার মন মোহিনী,
দাঁড়ালো চাঁদ বদনি দাঁড়ালো আমার মন মোহিনী চাঁদ বদনি দাঁড়ালো আমার মন মোহিনী দাঁড়ালো বদনি দাঁড়ালো আমার মন মোহিনী দাঁড়ালো ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে আই কিশোরী দাঁড়ালো শ্যামের মাথায় মোহন চূড়া শ্যামের মাথায় কি থাকে মোহন চূড়া না শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি রায়ের মাথায় বেনি থাকে আর শ্যামের হাতে মোহন বাসি রাই ধরে ফণি শ্যামের মাথায় মোহন চূড়া রায়ের মাথায় বেনি ও শ্যামের হাতে মোহন বাসি রাই ধরে ফণি ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো রাধে রাধে রাই কিশোরী দাঁড়ালো আমার মন মোহিনী দাঁড়ালো রাই কিশোরী দাঁড়ালো আমার মন মোহিনী দাঁড়ালো রাই কিশোরী দাঁড়ালো আমার মন মোহিনী দাঁড়ালো রাই কিশোরী দাঁড়ালো আমার মন মোহিনী বলো বলো কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো এবার রাধা কৃষ্ণের দুজনের মিলন হইল চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো রাধা কৃষ্ণ মিলন হইল উলুধ্বনি উলুধ্বনি জয়ধ্বনি হরি হরি বল ও রাধা কৃষ্ণের দুজনে মিলন হইল এবার চাঁদ বদনে সবাই মিলে হরি হরি বলো ও কালা চাঁদ ও কালা চাঁদ ও কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী ও চাঁদ 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 রাধে বামে রাই কিশোরী কালা চাঁদ চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে রাই কিশোরী দাঁড়ালো কালা চাঁদ 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 চাঁদের বামে ও রাই কিশোরী দাঁড়ালো দাদা যেহেতু বলেছে একটা ভজন গাইতে